বিরাদর ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাকে কত ভালোবাসে। এই পৃথিবীর মাটিতে যদি কোনো ব্যক্তি একটা ভুল করে, একবার ভুল করে, মানুষ কোন রকম করে ক্ষমা করতে পারে, দ্বিতীয়বার ভুল করলে ক্ষমা করতে চাই না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি, গুনাহ করার ক্ষমতা আমি দিয়েছি, নেকি করার ক্ষমতা দিয়েছি। আমি জানি তোমরা গুনাহ করবে, এই জন্য আমি আল্লাহ পাক তওবাকে বানিয়েছি। তোমরা যখন গুনাহ করে নিবে, আমার দরবারে চোখের পানি ফেলে তওবা করো, আমি তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় রহমান। সহিহ বুখারীর মধ্যে হাদিস, একজন ব্যক্তি 99 জনকে হত্যা করার পর তার অন্তরে আল্লাহ পাক ঢেলে দিলেন, এত লোককে হত্যা করছো, তোমাকেও তো মরতে হবে, তোমাকে তো হিসাব দিতে হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেল, যখন আমার আত্মা কবুজ হবে, কবরে তো আমাকে যেতে হবে, আল্লাহকে জবাব দিতে হবে। আমি যে 99 জনকে হত্যা করেছি, তাদেরও তো স্ত্রী ছিল, তাদেরও তো বাপ মা ছিল, তাদেরও তো ছেলে মেয়ে ছিল, আমারও তো আছে। যদি আমাকে কেউ হত্যা করে দেয়, আমার স্ত্রীর কি হবে, ছেলের কি হবে, মেয়ের কি হবে? সুতরাং ওই ব্যক্তির অন্তর খুলে গেল, বাড়ি থেকে পাকা পোক্তা নিয়ত নিয়ে বেরিয়ে গেল, আমি যত গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করব। চলতে চলতে একটা হুজুরকে খুঁজতে আরম্ভ করলো। রাস্তাতে একজন মুন্সি টাইপের মৌলবীর সাথে সাক্ষাৎ। যাওয়ার পরে বলছেন, হুজুর আমি 99 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তো মুন্সিজি বলছেন, একটা নয়, দুটা নয়, 99 জনকে তুমি হত্যা করেছো, একটা দুটা হইলে হয়তো আল্লাহ ক্ষমা করে দিত, 99টাকে হত্যা করেছো, তোমাকে ক্ষমা করবে না। বুখারী শরীফের মধ্যে হাদিস, ওই ব্যক্তি তলোয়ার বের করে বলছে, যখন আমার ক্ষমা হবে না, মৌলবি তোকেও ছাড়বো না। ওরও গলা কেটে 100টা পুজিয়ে দিলেন। বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাকে, হাসতে হাসতে নবীর হাদিস শুনেন, অন্তরে বসান। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। এই পৃথিবীর মুসলমান, ওই ব্যক্তি আবার রাস্তাতে বের হলেন, তাকে হত্যা করার পর 100টা হয়ে গেল, আবার রাস্তাতে বেরিয়ে গেল। চলতে 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 একটা ভালো আলিমের সঙ্গে সাক্ষাৎ। যাওয়ার পরে বলছেন, হুজুর 100 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? সেই আলিম বলছেন, শোনো, তোমার হত্যা করার শেষ আছে, আমার আল্লাহর দয়ার শেষ নাই, রহমতের শেষ নাই। শোনো, অমুক গ্রামে আল্লাহর কিছু ওলি বান্দা আছে, আল্লাহর কিছু পীর বান্দা আছে, আল্লাহর কিছু আবিদ বান্দা আছে, তাদের কাছে গিয়ে তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। সেই ব্যক্তি খুশি খুশি বেরিয়ে গেল, আমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। একজন আলিম বলেছেন, বিশ্বাস অন্তরে নিয়ে রাস্তাতে বেরিয়ে গেল। চলতে চলতে অর্ধেক রাস্তা গিয়েছেন, হযরতে মালকুল মউত এসে তার আত্মা কবুজ করে নিয়েছেন। ওই জায়গাতে যাচ্ছিলেন যেখানে আল্লাহর নেক বান্দা আছেন, ওলি বান্দা, তাদের কাছে গিয়ে তওবা করো, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। রাস্তাতে মারা গেছেন, রাসূল পাক বলছেন, বুখারীর হাদিস, জান্নাতের ফেরেশতা এসেছেন, জাহান্নামের ফেরেশতা এসেছেন। জান্নাতের ফেরেশতা বলছেন, তওবা করতে আল্লাহর ওলিদের দরবার যাচ্ছিল, নেক বান্দাদের দরবার যাচ্ছিল, একে জান্নাতে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেশতা বলছেন, তওবা করতে যাচ্ছিল, এখন পর্যন্ত তওবা করেনি, 100 জনকে হত্যা করেছে, তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছে, না, জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না, জাহান্নামে নিয়ে যাব। আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে তো আলম নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহর পক্ষ থেকে বলা হলো, জায়গা নাপো, জমিন নাপো, যেখান থেকে এসেছে সেই দিকটা যদি কাছে হয় জাহান্নামে নিয়ে চলে যাও, আমার ওলির দরবার যদি কাছে হয় জান্নাতে নিয়ে চলে যাও। জায়গা নাপো। রাসূল পাক বলছেন, বুখারীর হাদিস, ফেরেশতা জায়গা নাপতে আরম্ভ করলেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কুদরত দেখেন, আল্লাহ পাকের মেহেরবানি দেখেন। জায়গা যখন নাপতে আরম্ভ করা হলো, যেখান থেকে এসেছিল সেই জায়গাকে আল্লাহ হুকুম করলেন, তুমি লম্বা হয়ে যাও। ওই জায়গাটা লম্বা হয়ে গেল। যেই আল্লাহর নেক বান্দাদের দরবার তওবা করতে যেত, আল্লাহ পাক সেই দিকের জমিনকে বললেন, তুমি চিপকে কাছে হয়ে যাও। সেই জমিনটা কাছে হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, একে জান্নাতে নিয়ে যাও, কারণ এ আল্লাহ ওয়ালাদের, আল্লাহর নেক বান্দাদের নিকটবর্তী হয়েছে। জাহান্নাম থেকে দূর করে একে জান্নাতে নিয়ে চলে যাও। 100 জনের হত্যাকারীকে আল্লাহ পাক
নিজের নেক বান্দাদের দরবারের ওসিলায় ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত আমরা কি করলাম বাবা? আল্লাহ কি জন্য পাঠিয়েছেন আর আমরা কিসে ব্যস্ত হয়ে গেলাম? যখন বান্দা আল্লাহর পথকে ভুলে যায়, রাসূলের পথকে ভুলে যায়, আল্লাহ পাকের হুকুমকে পাও দিয়ে কুচলে ফেলে, রাসূলের আদেশকে কুরবানি দিয়ে দেয়, তখন পৃথিবীর মুসলমান এই জাতির প্রতি আযাব চলে আসে। আমরা যদি স্মরণ করি আল্লাহর ভালোবাসাকে দেখে, এই পৃথিবীর মুসলমান, এই দুনিয়াতে এমন কোন ব্যক্তি নাই, যদি আপনি আমার কাজ করতে আসেন, আমার কাজ যদি না করেন আমি মঞ্জুরি আপনাকে দিব না। আপনার কাজ যদি আমি না করি আপনি আমাকে টাকা দিবেন না। কিন্তু আমরা আল্লাহর কাজ করি না, দুপুরের খাবার আল্লাহ আমাদেরকে ঠিক দিয়ে দেয়। আমরা আল্লাহর কাজ করি না, সকালের নাস্তা আল্লাহ সঠিক আমাদেরকে দিয়ে দেয়। আমরা আল্লাহর কাজ করি না, রাতের খাবার আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আমরা পাপ করি কিন্তু আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে রাত্রে গিয়ে আপনি ঘুমাবেন, যদি আপনার গলাতে আল্লাহ এমন কোন ঘা দিয়ে দেয় যে খাবার ভিতরে যাবে না, আপনার লাড়ি কেটে খাবার ভরতে হবে, পাইপের মাধ্যমে ডক্টর ভরবে। আল্লাহ যদি আপনি বাড়িতে গিয়ে ঘুমালেন, রাতে আপনার চোখের দৃষ্টি যদি কেড়ে নেয়, আপনি সকালবেলা অন্ধ হয়ে উঠবেন। আপনি এখান থেকে বাড়ি গিয়ে ঘুমাবেন, আল্লাহ যদি শোনার শক্তি কেড়ে নেয়, আপনি সকালে ঠসা হয়ে যাবেন। আল্লাহ যদি চলার শক্তি কেড়ে নেয়, আপনি ন্যাংরা লুলা হয়ে যাবেন। আল্লাহ যদি আপনার হাত অবশ করে দেয়, আপনি লুলা হয়ে যাবেন। আল্লাহ যদি আপনার শ্বাস অবশ করে দেয়, দুনিয়া ত্যাগ করে আপনি কবরবাসী হয়ে যাবেন। এখান থেকে কি বোঝা গেল? আমরা কথা বলি, এটাও আল্লাহ পাকের এহসান। আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই, এটাও আল্লাহ পাকের মেহেরবানি। আমরা চোখে দেখি, এটাও আল্লাহর দান। কানে শুনি, এটাও আল্লাহর দান। পা দিয়ে চলি, এটাও আল্লাহর দান। এই জন্য দুনিয়ার মানুষ দুনিয়ার রং তামাশাকে বাদ দিয়ে আল্লাহর পথে চলো। খোদার কসম খেয়ে বলি, আল্লাহর পথে চলনেওয়ালা একজন যদি খাজা মঈনুদ্দিন চিশতির মতো বান্দা থাকে, লক্ষ লক্ষ পৃথিবীর রাজ তার কিছুই করতে পারে না। কারণ যেই ব্যক্তি খোদার হয়ে যায়, খোদা সেই বান্দার হয়ে যায়।